Welcome to NGM. We break down the concepts shaping tomorrow's leaders. আর্থিক ব্যবস্থাপনার মূলনীতি একটি বিশদ আলোচনা। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আজকে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলাপ করব, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বা আর্থিক ব্যবস্থাপনা। ভয় পাওয়ার কিছু নাই। ভ্যান হর্ন ও ওয়াচোভিচের বিখ্যাত বইয়ের কনসেপ্টগুলোই আমরা একদম আমাদের দেশের রিয়েল লাইফ উদাহরণ দিয়ে বুঝব। চলেন শুরু করি। গোল বা লক্ষ্য কি? দেখেন, যে কোনো ব্যবসার একটা টার্গেট থাকে। বলা হচ্ছে ব্যবসার আসল লক্ষ্য কিন্তু শুধু আজকের লাভ বা প্রফিট ম্যাক্সিমাইজেশন না। আসল লক্ষ্য হল শেয়ার হোল্ডারদের সম্পদ সর্বাধিকরণ বা শেয়ার হোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। উদাহরণ ধরেন, পুরান ঢাকায় আপনার একটা বিরিয়ানির দোকান আছে। আপনি যদি পচা তেল দিয়ে রান্না করে আজকেই অনেক লাভ করেন, কালকে কিন্তু কাস্টমার আর আসবে না। কিন্তু যদি কোয়ালিটি ভালো রাখেন, মানুষ ট্রাস্ট করবে, লং রানে আপনার দোকানের নাম বা ব্র্যান্ড ভ্যালু বাড়বে। এটাই হল ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, যাকে বলে এজেন্সি সমস্যা বা এজেন্সি প্রবলেম। ধরেন আপনি মালিক, কিন্তু দোকান চালায় ম্যানেজার। ম্যানেজার চাইতে পারে আপনার টাকা দিয়ে নিজের জন্য এসি লাগাতে, যেটা হয়তো দরকার নেই। মালিক আর ম্যানেজারের এই স্বার্থের সংঘাতটাই এজেন্সি প্রবলেম। এটা সলভ করতে লাগে কর্পোরেট সুশাসন বা অডিট। আর্থিক পরিবেশের বিষয়, আমরা কোথায় ব্যবসা করছি? স্লাইড 3 বলছে, ব্যবসা তো আর মহাশূন্য হয় না, একটা পরিবেশ লাগে। এখানে 3টা পিলার আছে। 1. ব্যবসায়িক পরিবেশ, আপনি কি একাই মালিক নাকি পার্টনারশিপ? 2. কর পরিবেশ বা ট্যাক্স, এনবিআরকে কত ট্যাক্স দিতে হবে? মেশিন কিনলে অবচয় বা ট্যাক্স বেনিফিট পাবো কিনা? 3. আর্থিক পরিবেশ, টাকাটা পাবো কই? ব্যাংক থেকে নাকি শেয়ার মার্কেট থেকে ক্যাপিটাল মার্কেট? উদাহরণ ধরেন, বাংলাদেশে এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি করলে ট্যাক্সের হিসাব আর মুদি দোকানের ট্যাক্সের হিসাব কিন্তু আলাদা। আবার শেয়ার মার্কেট থেকে টাকা তুলতে গেলে বিএসইসির নিয়ম মানতে হয়। অর্থের সময়মূল্য বিষয়, আজকের টাকার দাম বেশি। ফিন্যান্সের সবচেয়ে বড় মন্ত্র হল স্লাইড 4 টাইম ভ্যালু অফ মানি। সোজা কথা, আজকের 1 টাকা আগামীকালের 1 টাকার চেয়ে দামি। উদাহরণ ধরেন, আমি আপনাকে বললাম, ভাই আজ আপনাকে 1 লাখ টাকা দেই অথবা 1 বছর পর 1 লাখ টাকা দেই, আপনি কোনটা নেবেন? অবশ্যই আজকেরটা। কারণ আজকের 1 লাখ টাকা ব্যাংকে রাখলে 1 বছর পর সুদসহ সেটা 1,07,8,000 হয়ে যাবে। এটাই চক্রবৃদ্ধি আর বাট্টাকরণ বা ডিসকাউন্টিং। ভ্যালুয়েশন বা মূল্যায়ন বিষয়, জিনিসের দাম কত? স্লাইড 5 আমরা শিখছি কোনো বন্ড বা শেয়ারের দাম কিভাবে বের করব। ফর্মুলা সিম্পল, ভবিষ্যতে যা আয় হবে তার বর্তমান ভ্যালু কত। বন্ড, এটা অনেকটা আমাদের সঞ্চয়পত্রের মতো। আপনি জানেন কত সুদ পাবেন আর শেষে আসল টাকা ফেরত পাবেন। স্টকস, শেয়ারের দাম বের করতে আমরা দেখি কোম্পানি ভবিষ্যতে কত ডিভিডেন্ড বা লভ্যাংশ দিবে। উদাহরণ, আপনি যদি গ্রামীণ ফোনের শেয়ার কিনেন, আপনি চিন্তা করবেন এই কোম্পানি আগামী 10 বছর আমাকে কত ডিভিডেন্ড দিতে পারবে। সেটার উপর ভিত্তি করেই আপনি আজকের শেয়ার প্রাইস ঠিক করবেন। ঝুঁকি ও আয় বিষয়, রিস্ক নিলে লাভ বেশি। স্লাইড 6 বলছে রিস্ক অ্যান্ড রিটার্নের কথা। ঝুঁকি যত বেশি, লাভ তত বেশি আশা করা হয়। এখানে 2 ধরনের রিস্ক আছে। 1. আনসিস্টেম্যাটিক রিস্ক, যেটা শুধু একটা কোম্পানির সমস্যা, যেমন কোনো কারখানায় আগুন লাগা। এটা আপনি অনেক কোম্পানিতে টাকা খাটিয়ে ডাইভার্সিফিকেশন কমাতে পারেন। 2. সিস্টেম্যাটিক রিস্ক বা বেটা, যেটা পুরো বাজারের সমস্যা, যেমন হরতাল, করোনা বা রাজনৈতিক অস্থিরতা। এটা এড়ানো যায় না। আর্থিক বিশ্লেষণ বিষয়, কোম্পানির স্বাস্থ্য পরীক্ষা। স্লাইড 7 আমরা ডাক্তারদের মতো কোম্পানির রিপোর্ট চেক করি। 4টা টেস্ট আছে। 1. তারল্য বা লিকুইডিটি, পকেটে ক্যাশ আছে তো, পাওনাদের এসে চাইলে টাকা দিতে পারবে। 2. লেভারেজ, মানে নিজের টাকায় ব্যবসা করছে নাকি ব্যাংকের লোনে। 3. কার্যকারিতা, মানে মালের স্টক কি গোডাউনেই পচে যাচ্ছে নাকি দ্রুত বিক্রি হচ্ছে। 4. লাভজনকতা বা প্রফিটেবিলিটি, দিন শেষে লাভ কত টিকল। আরওআই বা আরওই। আর্থিক পূর্বাভাস বিষয়, ফিউচার প্ল্যানিং। স্লাইড 8 বলছে ক্যাশ বাজেট বা নগদ বাজেটের কথা। উদাহরণ, সামনে ঈদ,
একটা বুটিক হাউসকে আগেই হিসাব করতে হবে কাপড় কিনতে কত টাকা যাবে, দর্জিকে কত দিতে হবে, আর ঈদের সেলে কত টাকা আসবে। যদি দেখে টাকার টান পড়বে, তাহলে আগেই ব্যাংকের সাথে কথা বলে লোন বা ওভারড্রাফট রেডি রাখতে হবে। এটাই প্রোঅ্যাক্টিভ ম্যানেজমেন্ট। কার্যকরী মূলধন, ক্যাশ আর বাকি সামলানো। স্লাইড 9 খুব ইম্পর্ট্যান্ট, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এখানে দুটা কাজ। 1, টাকা দ্রুত তোলো, কিন্তু পেমেন্ট একটু দেরিতে দাও। 2, রিসিভেবলস ম্যানেজমেন্ট, মানে বাকিতে মাল বেচলে সেটা যেন সময় মতো আদায় হয়। যেমন নেট 30, মানে 30 দিনের মধ্যে টাকা দিতে হবে। উদাহরণ, প্রাণ বা আরএফএল এর ডিলারশিপ ব্যবসায় দেখবেন ওরা মাল দিয়ে দেয় কিন্তু টাকা তোলার জন্য খুব কড়াকড়ি করে। ক্যাশ ফ্লো ঠিক না থাকলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। আন্তর্জাতিক বাণিজ্য বিষয়, ইম্পোর্ট এক্সপোর্টের খেলা। স্লাইড 10-এ আমরা বর্ডারের বাইরে যাচ্ছি। আপনি চায়না থেকে মেশিন আনবেন, কিন্তু সাপ্লায়ার আপনাকে চেনে না, আপনিও তাকে চেনেন না। বিশ্বাস করবেন কেমনে? এখানেই আসে লেটার অফ ক্রেডিট বা এলসি। আপনার ব্যাংক গ্যারান্টি দিবে, ভাই মাল পাঠাও, টাকা আমি দেব। আর বিল অফ লেডিং হল মালের মালিকানা দলিল, অনেকটা জমির দলিলের মতো। যার কাছে এটা আছে, মাল তার। মূলধন বাজেট বিষয়, বড় প্রজেক্টে ইনভেস্টমেন্ট। স্লাইড 11 হল ক্যাপিটাল বাজেটিং। ধরেন আপনার ফ্যাক্টরিতে নতুন একটা বড় মেশিন বসাবেন, খরচ 5 কোটি টাকা। এটা কি লাভজনক হবে? আমরা এনপিভি মেথড ব্যবহার করি, অর্থাৎ মেশিনটা আগামী 10 বছরে যা আয় দিবে তার আজকের ভ্যালু যদি মেশিনের দাম মানে 5 কোটি টাকার চেয়ে বেশি হয়, অর্থাৎ এনপিভি বেটেড দেন 0 হয়, তবেই আমরা প্রজেক্টটা নিব। আন্তর্জাতিক মূলধন বাজেট বিষয়, বিদেশে ফ্যাক্টরি দিলে কি হবে? স্লাইড 12 বলছে আপনি যদি ভিয়েতনামে ফ্যাক্টরি দেন তখন রিস্ক বাড়ে। 1, পলিটিক্যাল রিস্ক, সেখানে সরকার যদি হঠাৎ সম্পত্তি বাজেয়াপ্ত করে। 2, এক্সচেঞ্জ রেট রিস্ক, মানে ভিয়েতনামি দং আর বাংলাদেশি টাকার রেট যদি ওঠানামা করে আপনার লাভের অঙ্ক উল্টে যেতে পারে। পুনর্গঠন ও গ্লোবাল কৌশল বিষয়, মার্জার ও সুকুক। স্লাইড 13-তে আধুনিক কিছু টপিক আছে। মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন, যেমন রবি আর এয়ারটেল এক হয়ে গিয়েছিল, উদ্দেশ্য হল খরচ কমানো আর মার্কেট বড় করা। ইসলামিক বন্ড, সুকুক, বাংলাদেশ সরকার বা বড় কোম্পানি এখন সুকুক ছাড়ছে। যারা সুদের কারবারে যেতে চান না তারা এই অ্যাসেট বেসড বা সম্পদ ভিত্তিক বন্ডে ইনভেস্ট করতে পারেন। উপসংহার বিষয়, সব সুতো এক করা। স্লাইড 14-15 হল সারমর্ম। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বিচ্ছিন্ন কিছু না, লক্ষ্য হল ভ্যালু বা সম্পদ বাড়ানো। 2, ক্যাশ ইজ কিং, খাতার লাভ না, পকেটের ক্যাশ ফ্লো আসল। আর দিন শেষে মার্কেট স্মার্ট, আপনি ফাঁকি দিয়ে বেশিক্ষণ টিকতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের জার্নি। আশা করি ব্যবসার হিসাব নিকাশ এখন আর একটু সহজ লাগবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলেন।